হ্যালো ভিউয়ার্স, তো সকালবেলা আমি চলে এসেছি ছাদের উপরে। আর এই যে আমার পেয়ারা গাছে কটা পেয়ারা আছে, পেয়ারাতে মানে ইয়ে করতে হবে, কালো কালারের জড়ি বেঁধে দেবো যাতে পেয়ারাটা নষ্ট না হয়। আর এই জন্যে, কারণ পেয়ারার গায়ে কিছু সাদা সাদা পোকা ধরছে, কী করবো বুঝতে পারছি না। তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে বলে দাও, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো পেয়ারার অবস্থা, এই যে গায়ের উপরে যে একটা পোকা টাইপের আছে, এইসবের জন্য পেয়ারার গায়ে কাটতে হচ্ছে। সাদা সাদা যে অবস্থা হয়ে যাচ্ছে, কী অবস্থা হচ্ছে বুঝতে পারছি না। কিছু পেয়ারাতে আজকে কালো জড়ি বেঁধে দেবো, আর নিচেই আমার বাধা আছে কিছু, তো ওই ধার থেকে আমার টেনে আনতে হবে। চলো প্রথমে টেনে আনা যাক গাছ। এই যে পেয়ারা দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা এভাবে জড়িয়ে দিই। এইভাবে জড়ি বেঁধে দিলে হয় কি, আমাদের পেয়ারাটা নষ্ট হয় না খুব শীঘ্রই। আস্তে আস্তে পুরোটা অনেকটা বেঁধে দেওয়ার চেষ্টা করবো। সাদা পোকা কীভাবে সাদা মাছি মারবো, তার জন্য মানে কোনো সলিউশন থাকলে সবাই একটু মানে একটু বলে যাবে কমেন্টে। অনেকগুলো পেয়ারা রয়েছে, দেখতেই পাচ্ছ। আমি আরো কাছের থেকে দেখাচ্ছি। এই যে দেখো পেয়ারা, এই যে ছোটো ছোটো গাড়ি রয়েছে। এই যে আর তার বাড়ি পেয়ারা গাছ আছে একটু বলবে। গাছে পেয়ারা আছে, এই যে এই আছে, এইদিকে আছে, এই আছে। সরকার বাড়ি পেয়ারা আছে বলবে একটু। আমি গিয়েছিলাম জাল লগা আনতে, আম্রপালি গাছের আম পাড়তে হবে, তখন আমগুলো সব পোকা লেগে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে তো তার জন্য পোকা লেগে যাচ্ছে। তো আম পেড়ে আমি তোমাদের দেখাচ্ছি। যে তো আমাদের আম পাড়া কমপ্লিট। ছোট্ট গাছের এই এতগুলো আম হয়েছে, দেখতেই পাচ্ছ, ছোট্ট একটি গাছে। মানে ওই গাছটা তো দেখলে একদম ছোটোখানা গাছ, বাইরে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, ওগুলো আমরা আম পেড়ে নিয়েছি। আর বিশাল জোরে বৃষ্টি এসে গিয়েছে, যার জন্য পুরো আম পাড়তে পারিনি, অল্প কটা করে পেরেছি। উপরে চলে আসছি তোমাদের বৃষ্টি দেখানোর জন্য। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে।